বার্নিশ করতে খুব সুন্দর। প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাতি যাবাল্লা আছো? কি চেয়ার কেন হইতে গেল সেট পাইন গিয়া কেন হ্যাঁ চেয়ার দেখি সিহাত না মারে মার খাতা পাতি যা ইকান যাইছে সিয়ান না কিতার চেয়ার চাচা ইকানো কিতা জাদু আছে এক প্রকার জাদু হইতে পারো তুমি দরিয়া নিতে পারো এখানে ওখানে জাদু আছে তবে জাদু তা হোক না তা ওইখান বড় বিষয় নাই এই চেয়ারটা বর্তমানে মনে হলো এই যে মনে হলো আমার তলে আছে বুঝছো নি আমি এখান থেকে উঠা বাদে যে ব্যক্তিটা বইব বয়া বাদে এই চেয়ারের দাম মূল্য দ্বিগুণ হয়ে যাব এটা খাওয়ার ফুল চেয়ার হয়ে যাব এখানে যাই সেই চেয়ার নাই কিন্তু ই কিতা কইছে এখানে হইলো গিয়ে আর ইয়া আকাশি কাঠ দিয়ে বানাইছি বুঝছো নি আমার ফুয়ার লাগে আমার ফুয়া তরণে যাই সেই ফুয়া রয়েছে না বুঝছো নি আল্লাহর মাল এই গাঁওর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হে এই গাঁওর মাঝে কিতা কই এই আস্থা ইউনিয়নের মাঝে আস্থা ওয়ার্ডর থানার মাঝে আমার বইলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাই কিতা করছেন চাচা কিতা করছে না তুমি জানো নি সে তো কিছু জানে না আশ্চর্য বেটা এটা কই হবি ইয়াল্লাহ আমার ফুয়া তো বেটা অঙ্কু চেয়ারর দিলা তার পাওয়ারও বেশি তার কলমর পাওয়ারও বেশি ম্যাজিস্ট্রেট বুঝছো নি তার এক সাইডে মনে হলে ফাঁসিও দিতে পারে তার এক সাইডে মনে হলে মানুষ ফাঁসি থেকে বাঁচিও দিতে পারে কত ধরনের কত পাওয়ার আমার ফুয়া নারবাজ ও কিতা করলা তুমি আমার নিজের বাতি জ্বালা নতুন কইলা দেখো তোমার গুয়া কিতা আর আমি কিতা তোমার গুয়া আমরা এলাকাত অত বড় একটা ঘটনা ঘটাইছে তোমার গুয়া আমি দিছিলাম ও কথা তুমি আমারে কইলা না তো আমি গেলাম না তোমার লোক চেয়ার বইয়া না কেন বলার আর খোয়ার কিচ্ছু না এত বাতি বুঝছো নি গাছে ফুল ধরলে এমন মনে হলো গ্রামে মানুষের টের পাই না গাছে যদি ফুল ধরে এমন মনে হলো মানুষের দেখে সৌন্দর্য দেখে তো ফুয়া ম্যাজিস্ট্রেট হিসেবে তো জানবো কিন্তু সারা দেশে দোষে হলে জানবো যাই হোক আমার ও ম্যাজিস্ট্রেট ফুয়ার লাগি আকাশি কাঠ দিয়া ও চেয়ার এখন বানাইছে পুরা 23,000 টাকা খরচ গেছে এলাও কি তোমার টাকা দিই মানে চেয়ার গো আনলা জন আসতে খুঁজিয়া আমার 23,000 টাকা দিয়ে কিনে আনছো কিটা ওটা তুই দেখি বড় দুন ধরিলে চাচা দুন্দুরার কথা ই খবর শোনা বাদে তো আমিও দুন্দু করে গেছি হে দুন্দুর তো না কেন বসছি ও চাচা ম্যাজিস্ট্রেটও চেয়ারও দেখি আপনি বই গিয়া বাপ বোয়া যায় বুঝছো নি বাপ বোয়া যায় কোনো সমস্যা নাই অনেক সময় তো মনে হলো অনেক সরকার নয়া করে আইন করছে আমার ফুয়া যদি কোনো সময় অসুস্থ থাকে তো এই যে ফাঁসির রায়টা এইগুলো বাপে গিয়ে দিতে পারবো আমি কি আমার দোস্ত কথা ফাঁসি টাসি হইতে পারে আমার এখানে অনুরোধ কিটা আমার পাইয়ে দেশ নানি ও খাসারিত কইয়া নানি দস্তখত দিব ফাঁসির রায় ফাঁসি দিব আমার একটা দিন লগে নি পারবো আমি দেখতাম কিলা দস্ত এখন তোরা দিতে পাইলি তোরা দিতে পাইলি ইয়া আল্লাহ চাচা আমি তান কান্দাত কে হলো হলো বুঝতে হবে তো আমার ফুয়া আমি যেখান কই মোকান উনবো এর বাদে তো বুঝবাই দে ম্যাজিস্ট্রেট কত টাকা কত লাখ লাখ টাকা খরচ করি আমার ফুয়ারে ম্যাজিস্ট্রেট বানাইছে এটা যেই সেই বিষয় না আর এই গাঁওতে ইয়াত্রা বানাতে কোনো বেড়া বানাইছে ম্যাজিস্ট্রেট আমরা গাঁর নাম বানাইতে হয়। ম্যাজিস্ট্রেটর গাঁও এক নাম করে গেল কিন্তু না ওনার আমি তো সাইনবোর্ড লাগাই দিই মনে ম্যাজিস্ট্রেটের বাড়ি ম্যাজিস্ট্রেটের বাড়ি। সত্ত্বাধিকারী মোহাম্মদ কাটছে ম্যাজিস্ট্রেটের নাম লেখা ম্যাজিস্ট্রেটের নাম থাকবো আমার ফুয়ার নাম থাকবো আমরা দেখাই দেবো ম্যাজিস্ট্রেটও বাড়ি মুখাই গিয়াও করে দিই আমার ম্যাজিস্ট্রেট হইতে পারে বাড়ির মালিক তো আমি আমার তো পিতৃসূত্রে আমি পাইছি বাড়ি ওই নাম এই খাওয়াই হিসাবে মনে হলো সত্ত্বাধিকারী আমি কাট্টুশালী নাম থাকবো আমার ওই নাম খাওয়াই তো যাই হোক ওখান তুমি এক কাম করিও ওইটা এলাকার যে মূর্খ সুর্খ মানুষের কইতে মানুষ দেখলে শিক্ষার মূল্য বুঝতো না মিনিস্ট্রিটা বুঝতো না বুঝছো যদি দুই ওখানের লগে মাথা লাগে এখন তো তোমার মাথায় চাও কেবল কইও যে খাটুশালী চাচার ফুয়া বহুত বড় হয়ে গেছে টান দস্তকে ফাঁসি ওর ফাঁসি জিও করে আসামিরে সারিয়া দিলে আবার হারাই গিয়া সকল রায় টাইম দেওয়া লাগে কি কিতা কই আমরা গাঁর করবো চাচা এই খবর রাখলে জানতো দরকার গাঁর করবো দেশের করবো ও দেশের করবো ম্যাজিস্ট্রেট কোনো বেটা হইলা নি আমার পাই ম্যাজিস্ট্রেট সামনে দিন বাড়িতেই বানানি চাচা এক কাম হয় ব্যাংক পার্টি বাজাই গিয়া আর মিষ্টি বাড়ি বাড়ি বাড়িতে আর নাই দিমু আমার ফুয়া তো যেদিন আইব মনে হলো এটা বড় গাড়ি মনে করলে এই গাড়ির দাম হইব 5,000 কোটি এটা সরকারে দেয় ওই সরকারে 5,000 কোটি টাকার গাড়ি আমার ফুয়া উঠি আইব বাথরুম আছে কোনো গাড়ির ভিতরে বাথরুম আছে তার বাদে মনে করিলা খানিটা নিয়ে আসে মানুষের সাইড করে রাখিয়া দিছে তা ফেদা টেদা বুঝছো নি আমার ফুয়ারে সেবা যত্ন করার লাগে আমার ফুয়া কিন্তু গুদামটাও লাগায় না আর ওটা সরকারের আরো মানুষে লাগাইয়া দেওয়া লাগে এলা বুঝিলা কি যা খাওয়ার আমার ফুয়া তার লাগি বানাইলাম আর কি ওখান যাই হোক তাহলে এই বেটা দিতা আচ্ছা আচ্ছা বুঝছো না আমি যেহেতু ম্যাজিস্ট্রেটের বাপ আমি রাস্তাঘাটে গল্প বই মারতাম পারতাম না আমার একটা প্রাইভেসি বিষয় আসে আছে বুঝছো নি তাহলে এইগুলো দিতে পারাতে কি আচ্ছা আচ্ছা লড়ো মাথা তো এই আর দিস্তা বেটা ম্যাজিস্ট্রেটের চেয়ার আর দেওয়া ঠিক না বুঝছো নি তোমার এখন কোর্টও নিয়ে তাই এলো আমি লগে যাইবো আচ্ছা চলাই কি আচ্ছা আসসালাম এটা সালাম দূর করে আসসালামু আলাইকুম আই রে কত বড় ঘটনা ঘটাইছে আমরা এলাকার এটা সুনাম হয়ে গেছে আমরা গাঁও এই কিতা কইলে তোমার বিয়া ঠিক হয়ে গেছে
তোমার বিয়া ঠিক না না বিয়া ঠিক হইলে তে আমার কি দইব তোমার কইছি না নি তুমি করো কইতাই তোমার কথা আমার কথা তে কইলে না কেনে চাকরি নাই তো চাকরি তো হইব আজকে নাই চাকরি কালকে চাকরি হইব না 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 তে তুমি খো আমারে আমি আইরাম তোমরা বাড়ি তাই আমি কইমু না তারারে আগুন লাগি যাব লাগি যাক না আগুন লাগলে তো আমি কিতা করতাম কেন তোমারে আমি কইছি না নি কত দিন কইছি আমি তুমি তারারে বুঝাইতে পারো না তে আমি কিতা করতাম না না তে আমি আইমু তোমার তানে বাড়ি তাই কইমু তারারে বুঝাইয়া আরে বাবা রে চাকরি তো আমার আজকে নাই কালকে হইব তো চাকরি হইতো না আমি না করছি নি চাকরি তো আমি করবো এখন ওর না আমি কিতা করতাম এর লাগি তোমার বাবা তোমার বিয়া দিলে ইতানি না না এটা আমি মানি না আমি আগুন লাগাইমু আইয়া ও কিতা তুমি দেখতাই রাখি দো আমি আইমু তোমার বাড়ি আইয়া তোমার মারে আর বাইরে কইমু আমি যে তোমারে বালা ভাই আগুন লাগি যাতে না লাগি যায় রে বাবা আমি কিতা করতাম রাখিছি ও মাইমি মানেন না চাকরি নাই বেকার চাকরি কিতা মুখর কথা নি কইলেও কিতা চাকরি হইব নি চাকরি হইলে মামা চাচা কতটা লাগে এটা আমার আছে নি লাগে এটা লাগে বানাইতা আৰু যে বেকার তুমি খার ওইন বাগনি তোমার থরি লাগব বেটে যে মাইর করে তাই কারণও তো রাইট আছে আরে কাম করো তুকাইলে আল্লাহরে মিলে তুমি মামা চাচা পাইতাই না কাটে চৌকাটাইয়া দেখো না আমরা খান্দা কাছায় আছে কোনে না আছে সাইডু মুখায় চৌকাটাইয়া ঘুরাইয়া দেখো না খানে আমরা আশপাশ পাইবা আর কেন অবশ্য ঠিক মামা চাচা লাগে মামা চাচা ছাড়াও নানি কিছু কিছু বিষয় আছে ধৰি লওক তোমাৰ কিছু নামে কিছু ফাৱাৰে কিছু গৰানে কিছু জেগাত বিয়া শাদী হয় আৰু বিভিন্ন জাতৰ খাম বুঝছো নি আর তুকাইলে আল্লাহরও পাওয়া যায় এক কাম করো তুমি ম্যাজিস্ট্রেটের পাওয়ারে তোমার খাম হইব ম্যাজিস্ট্রেটের পাওয়ারে ও তো হইব এখন ম্যাজিস্ট্রেট পাইতাম কই আর পাওয়ারটা পাইতাম কই কৌসাই তুমিও রে বা বেকার আইয়া মাত্রায় অন্য সময় লস করাই দেয় যাও কি রে বাখন যাও কি ও তো তুমি আমারে বদরুল এঙ্কার করলাই তুমি মনে করছো নি আমি লারা লাখান গুড়ি দেখি আমার কোনো ভাবার নাই আমার হাত তলে দিয়ে খান আর উপরে দিয়ে খান যে বা যাইবো আমার ভাবার আছে আর তুমি হয়তো অনেক তোমার মাথা গরম তুমি বেডিন লোকে মাইর করি আনলে মাথা জায়গা থাকে না তুমি একটা কাম করতে পারো আমরা আর গাঁৱত যে ম্যাজিস্ট্রেট যখন আসো এই খবর তুমি জানো নি ধান ফাওয়ারে যদি তোমার ওই যায় আশা করি হইব কারণ বিরাট বিরাট ঘটনা তাই গোটাই লিছো ম্যাজিস্ট্রেটও কিন্তু কম পাওয়ার নাই ইটা রেপ পুলিশ আর্মি ইটা সব তাকে ধান কিন্তু উফরে তুমি কাম করো তোমার ইয়া আমি ধান বাফর লগে যদি আলাপ করি ও ম্যাজিস্ট্রেট কেওখান আগে করে মা খান্দার যাইবার ধীরে ধীরে খাই আর খোদার লাগাল খাই ও তো তারা উড়া করো না জানোর জ্বালা বেশি না বিয়া করিলি তাই আর ওটার উড়ি বেকার গন্তর গেছে খেয়ে খার উড়ি আমার বন্ধু নিলে তোমার লাড়া গন্তর গেছে বিয়ে দিতাম না চাকরির দরকার আছে কিন্তু সুপারিশ হইলে কিন্তু তোমার বিয়াটা হয়ে যায় তুমি এক কাম করো কাটুশালি বেটার হুয়া ম্যাজিস্ট্রেট তুমি জানো না ইয়ে তুমি গাঁৱত থাকো নি তুমি তো ফেমে অন্ধ ইয়া এনে শুনলাম কিতা চাকরি বাকরি করতো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে তুমি তো খালি ও ঘুরিরে সারার কোনটা দেখলাই না তোমার দুমায় অন্ধকার তুই নাই তুমিও বেটার কাছে যাও আমি তো সুপারিশ করমু বেটা যদি বেটার হুয়ারে খালি তারা দাঁড়িয়ে নি মারে লেট গমার বাতি যাও আমার কাম করা লাগবো তোমার কাম হয়ে গেছে তুমি চোখ মুজে তোমার কাম হয়েছে ম্যাজিস্ট্রেট হয়ে গেল এটা দেখে শুনলাম না আচ্ছা বাবা এক কাম করো তুমি যাইতা এখানে আমার কাম রে বলে আমিও যাইব না তুমি আর নাই যাওয়ার তুমি যাওয়া লাগতো না রে তুমি যাইতাই তোমার দ্বারাই নইতো তুমি বেটার রক্তর কোনটা না আমারে যে বেচারায় মায়া করে আমি যদিও বেচারার আপন বাতি জানাই লাগাবাড়ির বাতি যা কিন্তু আমার বাপর থেকেও বেশি মায়া বেচারা করে কারণ ছোটোবেলাতেই বেটা কুড়ো খাকলে আমারে ফাইলিয়া হুসা বড় করছে কিন্তু আমার একটা কথা বেটা ফালায় না আর ও যে বেটার হুয়া ম্যাজিস্ট্রেট হয়েছে নানি বেটা খেউরে হয় না আর ইটা দরা দিত চায় না কারণ সবে নিজের স্বার্থ বুঝে তার এগুলো লাগিয়া তারা মুখ লাগব তুমি বদরুল তারার কিতা 3 নাই 13 ইজার বন্দর গিরো তোমার লাগে মুখ লাগতো নি এর বাদেও আমার যেহেতু বিচারায় মায়া করে আমি যদি একটু খাইতে করতে খই বুঝাইবালা করি তে মনে করো খাম হয়ে যাব বেটা এ দাঁড়ি নি দিব ঘরে এই গো আমার জেড ইসলামে কইছে গো ও কাম করা লাগবো তুই কিন্তু কামটা সকালে তুমি যাইতেই পারো গিয়া দেখো ঘুরিয়া আও যদি তোমার কথা খাম হয়ে না আমার টুকাইও ও আমার তো পকেট খালি তোমার তো আমি খুশি খুশি করতে পারতাম না রে পকেট খালি ওখান খালি আগামীতে বোর বাইনে বুঝছো কিছু দরকার আছে তোমার বেশি লাগতো না তুমি আমার ওই যে তোমার লগে আমার একটা লেনদেন আছে তুমি ওখানটা বাদ দিলেইও আর তোরা কিছু আমি কইমু না উল্লেখ করবো না কিতা দিতা নাই আচ্ছা কোন ডিপার্টমেন্টে তুমি চাকরি মাস্টারি স্টাডি আমি তো মাস্টারি লাগে কয়েকবার ট্রাই করছি বুঝছো
পরীক্ষাও দিছি অন্য তো চাকরি হয়েছে না। ইলা হওয়ার কথা না, অন্য খুঁজলাম সুপারিশ লাগবো। তুমি আমরা লাগাই স্কুলের নিয়োগ দো, তুমি খালি তোমার ফাইলটা জমা দিলাইও, তুমি মনে করিও তোমার চাকরি নিশ্চিত। ইয়া কিসারে রাখা হয়েছে, কিন্তু তো টাকা পয়সার ব্যাপার না তো, চাকরিটা পাইলে বুঝলাইনি তোমার বিয়া টিকের সংসার টিকের হলতা বুঝো নি, তোরা রেডি রাখো, আমি কইব না তোমারে। আচ্ছা আচ্ছা ওই গেছে, তুমি জানাইয়া দিল তোমার চাকরি হয়ে গেছে। আচ্ছা জানাইলে ম্যাজিস্ট্রেটর পাওয়ারে চাকরি হয়েছে। হ্যালো না ওই যে চাকরির একটা মাত মারছি বুঝছো নি, ওই এখন চাকরি হয়ে দিব আমার, চাকরি হয়ে গেলেও বিয়া। বিস্কুট খাইছি 100 টাকা। কিদাওয়া বাদাম সব কিদা করলা আমার এই জোর দোছে এটা কি জাল মুড়ি তো তো না দিদি কিদা অবস্থা তোমার ব্যবসা চলেনি মাতো না কেন তোমার কিনা মন খারাপ আমি দরা করতে বললো যে হার মারতাম রে ভাই, মন মেজাজ বালা থাকলে না মারতাম। ও তোমার মন মিজাজটা বালা থাকতো না কেন, তোমার মন আর মিজাজ দুইটা একলগে যে খারাপ হইল এর কারণ কিটা, দোকানদারি করায় আরামে বইয়া ব্যবসা করায় পয়সা উইসা আতাই যায়, এর মাঝে তোমার মন খারাপ। তোমার মন খারাপ হওয়ার কারণটা আমারে হওয়া যাইব নি, দেখি তো কোনো সমাধান দিতাম পারি না, আমার তোমার থলে উড়ে হাত আছে। ভাই কিলা আর মন বালা থাকতো, কতদিন ধরে দোকানদারি করলাম, এখন ইউনিয়ন তাই একটা খবর আইছে বাধ্যতামূলক আমি ট্রেড লাইসেন্স করা লাগবে। বিভিন্ন জনের কাছে গেছি ট্রেড লাইসেন্স লাগে, কিন্তু আমার ভাই কোনো গতি করতে পারছি না। তখন এরা কইছে দোকান বন্ধ করা লাগবে। ট্রেড লাইসেন্স না হলে তোমার দোকান বন্ধ করা লাগবে, ও তো করু লাগবে। সরকারের নিয়ম না মানলে তুমি দেশে দাবাই দিলা, আর সরকারের ট্যাক্স পেড ফাঁকি দিয়া তুমি লাখ লাখ টাকার ব্যবসা করবা, কিন্তু সরকারি মানিয়া নিত না। দেখো আইটিয়া ট্রেড লাইসেন্স করা যায়, কিন্তু ইউনিয়ন অফিসের চেয়ারম্যানের কাছে গেলে তুই যাব, এলাকার দোকান চেয়ারম্যানের কাছে গেলে ও ভাই ও জনের কাছে গেছি, কেউ কোনো দালালিশা দিতে পারছি না। এখন যেন বড় বড় মাছ মাছ বুঝছি কোনো কাম হয়েছে না। কোনো কারণে কি যদি তোমার হামারে তো বড় হাতে দেখায়, মনে করো তুমি ম্যাজিস্ট্রেট ধরো ধরিয়া তুমি একটা ফোন দেওয়া অন্য দিলেই তোমার লাইসেন্স আইব। ও ভাই আমার মা তো আমার মেম্বারও শুনরা না, আর এও তো বড় মাফর মানুষ, ম্যাজিস্ট্রেট আমি কই পাইতাম। তুমি আস্তা এটা করবো মিয়া, তোর খান্দার ম্যাজিস্ট্রেট তুই গা, তুমি বুঝি কইরা এরা খাইতে কই আর তুকাইতে কই এই নি সেই নি, তুমি ম্যাজিস্ট্রেটও আন্দাজ যাওয়া লাগে না তো। মনে করো তোমার এই যে ছোট একটা ব্যাপার এগুলো আমিও করিয়ে দিতাম, কিন্তু না আমি দিতাম না। যে জিনিস তুমি সহজে পাই দিবা এই জিনিসের কদর বা মূল্য থাকতো না, এর লাগে তুমি ঘুরাইয়া পাও, একটু কষ্ট করি পাও। হেনে তুমি জানো না আমরা কাট্টুশালী চাচার হুয়া যে ম্যাজিস্ট্রেট হয়েছে, টান গেছে গেলে তুমি যদি গার হুয়া তুমি আরো সকাল তোমার কাম হইব, খালি করলে হয়ে যাব। অবশ্য আশা করি তোমার না করতাম নাই, যদি আমি সুপারিশ করি তার লগে তো আমার ভালো একটা সম্পর্ক। তো চাচা ই এলাকাত বড় বড় কাম করিয়া দিলে এটা খালি ফোন নিয়ে মুখ দিয়ে কোয়া লাগে, নালি ফোন দিয়ে আমি অমুক ম্যাজিস্ট্রেটের ফোন বুঝলা নিয়ে সেই ফালাইতে হারতাম না। ও ভাই ওরা যদি হয় তো এই কামটা আপনি আমারটা করিয়া দিলেই না কেন? ও ভাইলাম ঠিক যতজন ম্যাজিস্ট্রেট সাহেবের কথা আমি কইছি সবে বলে আচ্ছা কাটুশালি হুয়া আমি কে দেখা করিম, সবে গুড়া ডিং হয়ে গা চাইতো যায়, কিন্তু তুমি ব্যাপারটা যে আমার উপরে ছাড়িয়া দিছো ভাই খুশি হয়েছি। ওখানে ইয়ে হয়েছে গাড়ি তুমিও নিজের মানুষ, তোমার তো টাকা পয়সা ইনকাই লয় দিত না, তুমি মানে বাইরে মায়া করিও আর তা তো এইটা নেই বুঝছো নি। আচ্ছা ভাই, আচ্ছা তোমার এই ব্যাপারটা আমার উপরে হারিয়ে দিলাম, তুমি মনে করো তোমার ওখান থেকে কাম হয়ে গেছে, তুমি বুক খুলে ব্যবসা করো, তোমার কোনো সমস্যা নাই, আরো বড় বড় কাম করে দিলাম বুঝছো নি। এন চাকরি এন ওটা এন বিল আটকি গেছে, মিষ্টি সাহেব আমরা গাঁও তো লাভ হয়েছে, এটা দাম মুড়ি পয়সা দেওয়া লাগবে নি। না ভাই আচ্ছা চা যাই কি কাম হয়ে মনে করো কাম হয়ে গেছে, ওই বনি নাই ওই গেছে, তুমি চিন্তা থাকো। আচ্ছা ভাই আচ্ছা দরদিয়া রে বন্ধু দরদিয়া রে, আমি তোমায় চাই রে বন্ধু, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। দরদিয়া রে
এ বদরুল ভাই ইনো কিতা করো ও তো কইতাছি চিন্তা করতে আমার না পত্রিকা মারফত লাগরিয়া একটা নিয়োগ আছে দেখ দেখলে চাকরি দিবনি তোর চাকরি হইব বেটা তোর কোয়ালিফিকেশনের লগে এটা মিলে দেখ ও রে বাবা ধরো চাকরি আমার এমনি হইব ধরো মানে মানে হইলে পত্রিকা আর দোকানি লাগতো না চাকরি আমার মনে করে হয়ে গেছে ও বদরুল তোর মাথা মাথা কিছু ঠিক আছে না অতদিন কইলে ভাই একটা চাকরি দেখো ও চাকরি দেখার লাগে আমি পত্রিকা দেখলাম তোর যে যোগ্যতা আছে তোর যোগ্যতা অনুযায়ী এখানেও চাকরির বর্ণনা আছে আমার মনে হয় তোর চাকরি হয়ে যাবো বুঝছি বা এখন হয়েছে কিতা জানেন ওই যে আমরা গাঁৱত ম্যাজিস্ট্রেট সাহেব আছেন নানি ম্যাজিস্ট্রেট ওই আমরা গা তো আবার খেয়ে ম্যাজিস্ট্রেট বে কাটু চালিয়ে চাচা হ্যাঁ কান ফুয়া ম্যাজিস্ট্রেট ও তো হ্যাঁ আমরা লাগি চাকরি আমার চাকরি লাগি সুপারিশ করে এখন আমার চাকরি হয়ে যাবো আর পত্রিকা দেখে কিতা কথা ও তোর মাথা মাথা কিছু ঠিক আছে নি ঠিক আছে রে বা সব তো ঠিক আছে ই কিতা বসবি তোর কোনো সমস্যা আছে তুই ডাক্তার দেখা না বা দূর কাঠুশালী বেটার ফুয়া ম্যাজিস্ট্রেট তোরা খেয়ে কইছি এই কথা কাটু চালিয়ে চাচার ফুয়া যে ম্যাজিস্ট্রেট হয়েছে বুঝছো নি ইকান কেউ কইও না ইকান কইছেন আমার জেরিসলাম ভাই ও যে তাই না আমার লাগে চাকরি লাগে সুপারিশ করা ইকান যদি গাঁৱৰ মাঝে জানে না নি তো গাঁৱৰ মানুষ আইব এ নেতা হও নেতা মানে দুনিয়ার হলতা লই আইব তো তার লাগে তাই লুকাই রাখছো বুঝছো নি কাটু চালিয়ে চাচা না আগর তো কইতা না ও অতুল আমরা যুব সমাজের খেনে চাকরি হয় না জানাস নি? শুনে ভাই অন্য দেশও মানুষ যুব সমাজে চাকরি হয় আমরা যুব সমাজে চাকরি হয় না খেনে আমরা নিজে চেষ্টা করি না আমরা চাইলে অন্যের খান্দ ফাড়া দিয়ে চাকরি পাওয়ার লাগে আসলে কি তুই জানাস নি কাঠুশালী বেটার ফোয়া ম্যাজিস্ট্রেট না এটা তোরা খামোখা এটা ই বুদ্ধি তোরে যে ইসলাম যে কুবুদ্ধি দিছে দূর রে বা তুমি আইয়া না কিতা রাখি কিতা মাত্রায় তোমার কাছে মাঝে মাঝে চাকরি লাগি যাই করি তখন তুমি আইয়া আমার লাগে মজা লই যায় ও বদরুল কাঠুশালী চাচার ফোয়া কোনো সময় ম্যাজিস্ট্রেট আসিল না ও নাই এখনো নাই তুমি জানো না রে বাবা বালা করে জানি আমি জানি রে বা আমি কাঠুশালী চাচার ফোয়ার লাগা অফিসে চাকরি করি কাঠুশালী চাচার ফোয়া হইলো ম্যাজিস্ট্রেট অফিসে কেরানি রে বাবাই দূর রে বাতে জেরিসলাম ভাই মিছে মান মাতবনি মিশা মারছে তোর লগে যে ইসলাম কয় জেরিসলাম ভাই আছে মনে হয় ভাই দোকানে দি মনে গেছে তোর তুই শিওর যে ইসলামে কইছে ও শিওর কিতা আমার জেরিসলাম ভাই কইলো তে আর শিওর কিতা ইনো যে ইসলাম কয় আসুন মনে হয় ভাই দোকানে দি দে আয় এ মারতে আয় যাও তোরে দেখি এই বুদ্ধিটা খেনে যে ইসলামে দিল ম্যাজিস্ট্রেট হইলে তো আমি নিজে জানলাম না আইরে পুত্রে আজ গাঁৱৰ মানুষে দেখবা আমার হুয়া কি গাড়িতে কি নামে আসসালামু আলাইকুম মন খারাপ আছিল না বেটা খুব ফুর্তির মাঝে আসলাম গর্বয় বুকটা মনে হয় ফাটিয়া দুই টুকরো হওয়ার প্রায় পথে আসিল কিন্তু তুমি আমার মিজাজটা নষ্ট করাই দিলে তোমার তলে আমি কত পরিশ্রম করছি কত কষ্ট করছি আমি কত করি হইলাম ও ফুট এখান বালা দামি গাড়ি ভাড়া করে লিয়ে যত টাকা লাগে আমি দিব হ্যাঁ কিনলে বেটা কোন ইনচাবে রিস্কে আইলে আব্বা আসলে গাড়ি পাইছি না তো লাগি রিক্সা পাইছি লইছি সমস্যা কি তাতে সমস্যা আছে গতি কেউ তো মনে করিলা বাবায় ফোন দিয়ে বারবার এই জিনিসটা অনুরোধ করছি যে যত টাকা লাগো 5,000 7,000 8,000 10,000 যত টাকা লাগো এখান বড় গাড়ি যাতে লইয়া তুমি আইতে পারো এলাকাতে ইয়ে ঢুকতে পারো হ্যাঁ বাবার একটা মান সম্মান আছে না বাবার একটা ইজ্জত আছে না বাবা তো 2-4 কই দিছে যে আমার ভুয়া গাড়ি লইয়া এখন যদি কেউ দেখে যে তুমি রিক্সা লইয়া নামছো যে বাবার ইজ্জত থাকবো বাবার মানুষ দাম দিব ই মূল্যায়ন করবো কেউ দেখছে না আজকে নাই গাড়ি নিয়ে কোনো অসুবিধা আর আরেকজনের বিষয় না যার সাথে হয় না তার সত্যিও হয় না ফয়লা একটা আওয়াজ তুলে লাগে বুঝছো এই আওয়াজটা যদি উঠলো না ফয়লা তাহলে বাদে আওয়াজ তুলিয়া কি লাভ রইব আচ্ছা আমার ভুল হয়ে গেছে আব্বা আর হইতো না না দেখি হলো আমার এইটা হুয়া গু করিও না আচ্ছা প্লিজ বাড়িতে ঢুকো ফিলিস কইস না বেটা ফিলিস কইস না ফিলিস খেনে কই দিতা তো বাবার লাগাই দিও কই বাপে তো আর তোরে শ্রম দিছি কত কত ফিলিস কই দিয়া বুঝছ না নাইতা কই দিয়া না এই জিনিসটা তো বুঝতে হইব আপনি যদি আমারে খাওয়াইয়া ফিন্দাইয়া যদি বড় না করতে তাই আমি পারলাম না নি এক কাম করো কুটো কুফুর আর মুখ গুড় মানুষে মনে করো কোন নখিব আমার লোকে আব্বা এইটা কিটা আরম্ভ করছেন আপনি আমার কই লাইতে পারে না কাল মানুষে দেখলে বিরাট সমস্যা হয়ে দিব কেউ কিচ্ছু হইতো না আব্বা ই কিটা আরম্ভ করছেন আপনি মানুষে কিটা ও কাটুশালী খাড়া করে ই খেয়ে মুকুক গুড়া দেখি সালাম আলাইকুম ভাই সাহেব চিন্তা নাই আসেন আসেন আপনি কই দিতে দাও কই আমরা কি করব চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তো আমরা ম্যাজিস্ট্রেট সাহেব ভালো আছেন ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়ি গুড়া কই ম্যাজিস্ট্রেট লোকে গাড়ি থাকে সিকিউরিটি থাকে এরা কইবা গাড়ি আসলে সালামিটা করে দিলে তুই গাড়ি হয়েছে গাড়ি ফুয়া অত বড় হয়েছে অত উপরে দিয়ে উঠছে তার বাদেও স্যার স্বাভাবিক জীবনযাপন করতো সাধারণ মানুষের লোকে মিশিয়ে থাকতো গাড়ি আছে বুঝছেন গাড়ি আছে সিকিউরিটিও আছে 30-40 তো তারা আনছে নাই না ওই বাড়ির মনে হয়
বাড়ি তো কেউ না লাগি রান্ধে বান্ধে খাই খাওয়া হইতো আমার এলাকার গৌরব, আমরা এলাকার গৌরব। এই এলাকায় দেশের গরু আচ্ছা ঠিক আছে তো পরে আপনার মাথা নিয়ে যাই না না, আমার এলাকার গৌরব আইসন গ্রাম, আমি তো যাইমু তোমার বাড়ি পর্যন্ত যাইমু রে বা। না 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 এটা একটা বিষয় আছে না আপনি ফুয়া আমার ম্যাজিস্ট্রেট বুঝছেন না রাস্তাঘাটে উঠে যাইতাম সকলের লোক মাত না না তোর বেটা উড়ে দিয়ে হাত বেটা আমার খবর আমি যাই রে বা, যাই রে বা। না না আপনি কইতো আপনার তাহলে ভালো করে মাত মরে বা, আর দেশের খবর উপর জানমু রে বা। না দেশের খবর আপনি আমার ফুয়ার লোকল লাগে না আমার এলাকার গৌরব। ওয়ালটন শুনে কইলে না কিতা কসন কিতা লাগিটা খাইলে না গেছো তোমার বোনে বাড়ি মুখায় তো তোমার বোনে লাগাল ভাইয়া কইরা কি কান্টে গিয়া আনতে তুমি আনতাম কিতা আমি তো সাইডে একবারে সারাইয়া নিতাম এক অমানুষ ওটন বিয়া দিছিলাম মদ গাঞ্জা জুয়া খালি ইয়া গড়া ইয়ার বন্ধে মারে আমি তো সাইডাম যে একবারে সারাইয়া নিতাম কিলা সারাইয়া আনতাম আমি তো চিন্তা করি খাইলাম না আবার সময় তারা গাড় দুই একদম আচ্ছা তোমার মরা বাপ তুলিয়া গাইলতে হ্যাঁ তারা তোমার সাহস আমার বাপ তুলিয়া গালা গালি করে তারা আমি আর বলতে নি তুই এ মাই কইছো না কি কইছো আমায় মানি না ভাই কি কইছো ভাই আর কইও না বুঝছনি বোন বিয়া দিছিলাম অমানুষ করতেছে ডেইলি মারে বুঝছনি আস্তা রাত জুয়া খেলবো আর মদ খাইবো আর গড়ে গা আমার বোন মারে সে হইব না বিয়াত এবার আগে যদি তোমরা বালা করি চরছিতাই তার জাত মত কিতা তার খায় খাইসলত কিতা তখন কিন্তু ই সমস্যা দাঁড়ায় না তখন কিতা করতাই সাইসান তো ভাই সারাইয়া আনিতাম বুঝছনি কিলা সারাইয়া আনতাম আমি তো কিছু চিন্তা করি খাইতাম না চিন্তা করার কথাও এখন যদি নিজে থেকে তুমি ছাড়াইলাও তে তোমার বইনের খাবিনো কত টাকা আমি 5 লাখ টাকা 5 লাখ টাকা মানে যদি তাই ইচ্ছা চায় যে জামাই ছাড়ি দিত তে কিন্তু টাকা দিত না হে এলাম বই যাব হে সুযোগ পাইব আর এখন আইনি মাধ্যমে যদি সারানি যায় পালা করি বড় হাত উখরে দি বড় হাত দরিয়া যদি সারানির একটা ব্যবস্থা করো তে তোমার ধরো হাফও মরবো লাঠিও আসবো তুমি খাবিনোর টেকাও পাইলে তোমার সৈচালা মতে বইন গো গড়াই নিতে পারবা আর দেখো না খানে তারে বুঝাইবা যে ইয়া কোনো লাখানি সংসারটা হরাইতে আর আমি দুই একবার বিচারি লিয়ে গেছিলাম ভাই একবারে সারাইয়া নিতাম যে অত বড় মানুষ এ নির্যাতন করবো আমার বোন আবার স্বার্থও নাই না ইলার হইতো না যেহেতু এ বিচারি খাইলছে তে আর তারে হুরুয়াতে হইতো না ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে তার করতো না দৌড়ানি লাগবো খাম হয়েছে ম্যাজিস্ট্রেট পাইতাম কই বগলো খাসি তৈয়া যদি তুকাও আস্তা বন তাইলে খাসি পাইতাই না তুমি আগে সাইডুম কা চৌকাটাই দেখো না কেন তুকাইলে আল্লাহরে মিলে ম্যাজিস্ট্রেট আমরা গাও তোমার লাকাবাড়ির বেটা ম্যাজিস্ট্রেট তুমি কইতে পারো না গাড়ি খাবা কাট্টুশালী চাচার হুয়া গুলজার আহমদ গুই বেটা তো ম্যাজিস্ট্রেট ই কথা আমার খেউরে কইরা না কারণ কিতা জানি ও যে তোমার এক সমস্যা মানুষ ওটা লইয়া আইব হোতা লইয়া আইব তারার আর গুম নিজা হারাম হয়ে যাব এর লাগে বেটা লুকাইয়া রানা কিন্তু আমি তো তারার আপন মানুষ আমি জানি আমি যদি তোমার ইয়া কই যে আমার বাইগুতার বইন ওলা ওলা বেটি ফুরি বাতি যে অকলরও আছে বেটারে দুর্বল জায়গাত আঘাত করিয়া যদি কই আর বেটা যদি বেটার ফুয়ারে খালি কইলাই এই ইগো আমার অমুকর ওখানটা তুই দেখিয়া দে তোমার খাম হয়ে গেছে তোমার বইন যে তো সারবো খাবিনো টেকা লগে দিব ফার্নিচার যেটা দিছিলা গুনে খাইলিছে আউট উঠাইনো দিব তো ভালো হইলো রে ভাই আমি তো মুরব্বি লিয়ে দিতাম না কিতা মুরব্বী লইয়া গেলে খামাইতে যে রোগর যে ঔষধ ইনো মুরব্বিন দিয়া তুমি কিতা করতা বেটার আপন মানুষ বেটার দিলওয়ালা মানুষ বেটারে যে খান্দাত সবসময় খান্দাত রাখে তারে দিয়ে হয়ে দিব তো একমাত্র বেটার আপন মানুষ হইলাম কেরে আমি যদি হই তোমার কথা তে বিষয়টা মানে খুব সহজে খাম হইব তুমি মুরব্বী পুলিশ উকিল মুক্তা লইয়া গেলে তোমার ম্যাজিস্ট্রেটও গেছে কিতা খামি রে ভাই তুমি আমার কামটা করিয়ে দেরো ভাই তোমার তো খাম করমু এর বাদে খরচপাতি তুলা ব্যবহার সেবার আছে ইটা দিতে হইবা তারপর সত্যি দিমু না খরচ পাতি লাগে আসতে না আকিতো লাগা হইয়া না তুমি তোমার প্রতি 5 লাখ টাকা হইয়া আস্তা গাও তুমি বাইরা না তাই নবে গপ কররা কিতা হইছে কি হইছে কি তুইছে ও পয়সা লাগে মাতো পাইছে কিটা কইতা তোমারে তুমি মিলে হবা যে কাটুশালী সাসাতে তাইনের খোয়া বিলে ম্যাজিস্ট্রেট এটা আমি কইতাম কেন বেটার হুয়া ম্যাজিস্ট্রেট গান আর তুমি জানি না কিতা হতা ইকান তুমি জানো না নি বেটারে জিকাও গিয়া তুমি নিজে চোখে দেখছো নি তাইন কাম করবে বেটার তার ভাবে মিছা হতো কাটুশালি বেটা মিছা হতো আমি তো চাকরি করি তাইনে লাগা অফিসও তাইনি লোক ম্যাজিস্ট্রেট অফিসের কেরা নিবা তুমি হয়তো জানি বেটা তো বেটার হুয়া ম্যাজিস্ট্রেট বেটা তো আমরা কইলে আর আমরা জানিও তো বেটা বহুত কাম কাজ করাই গেল নিজে না দেখে কিছু মারতো না রে ভাই তাইনে ম্যাজিস্ট্রেট নাই দেখা মখা তোমরা রে কোন খানো তুমি তোরা আর আইছো আর না বেটা লাগা ভাই তুমি ভালো করে জানো নি এ আমি জানি বেটারা গরর উন্দালো সামুস ওখানে আছে আমি কইতাম মরি আর বেটার হুয়া তোমার ঘটনা ঘটাইছে আমি জানি না তুমি জানো না কাটুশালী বেটা তো লম্বা লম্বা গপ দে কিতা জানো না এটা কথা খানো খামাইতো আর বেড়া লাগাইবা এটা ম্যাজিস্ট্রেট নাই রে ভাই তুমি আমার আর বেড়া লাগাইবা তুমি খানো খানা অবশ্যই ম্যাজিস্ট্রেট নাই তুমি বেটার মুখে উঠাইনি তে তো বিশ্বাস করবা বেটার মুখে যদি উন্নত তো বিশ্বাস করবা আমি নিজে চোখে দেখছি তুমি দেখতে দিতে হতো তুমি কেরানির কাম
করো না তোমার কাম বড় করবা লাগি তারে বানাইছো কেরানি আমি তারা লাগা অফিসও কাম করি কইলাম তো বদুল কইলাম না নি আমি জানেও তো বদুল আমি তো চাকরি করি তুমি কি কুনানো চাকরি করো খালি দেখছি তো ভেন লাগাই আলি টাউনে যাও আর কিটা চাকরি করো আমি চাকরি করি তো আমি তো ভূমি অফিসে চাকরি করি ভূমি অফিস কয় জায়গা জমিন আর কয় আইন আদালত এরে শুনো তুমি তো কেরানির কাম করো তোমার ইটা সহ্য না কাটুশালি ওটার হুয়া যে মাছটি হয়েছে তুমি হিংসা করিও না আর ওটার হুয়া নয় বদনাম চড়াইরা এরে ইটা ইটা মাছ আরো হইলাম ওখন তোমার সহ্য না নানি আমার সহ্য হইতো আর না হইতো কিতা তুমি নিজের চোখে তো দেখছো না আমি নিজের চোখে দেখছি আমি বারবার কইরাম এক কথা তুমি আন্দাজি কিলা দেখিলিবা এটা কিতাব মারবা তো আমি তার গরর মানুষ মিয়া আমি যদি খবর কইতে পারি তুমি কইতে পারবা ম্যাজিস্ট্রেট তো সহজে ওয়া যায় না ম্যাজিস্ট্রেট লাগি বিসিএস পরীক্ষা দেওয়া লাগে কেন তুমি জানো না তুমি পড়ালেখা করছো না না আমি পড়ালেখা করছি না তুই আমার মূর্খ কইলা রে 2 দিন রইলো আমি তোর বড় উচ্চ দিন তুই যে দেখা মাত্রে এটা আসলে ঠিক না তোমরা হিংসা ছাড়বে হিংসা যারা গাঁর একটু বড় হইছে বলা এখান তো বুক খুলে তোরা কইতে পারবা যে আমার গাঁর ঘরে ঘুরে এসেছিস কেন এইখান হইতে না রে বাবা ভাই তোমার লগে মাইতে আমার পুষ্ট নাই তুমি একজন অন্ধ মানুষ ওই আমি অন্ধ আমি অশিক্ষিত মূর্খ খবরদার কইলাম মাঠ কথা সাবধানে মাতি ও বদরুল দেখ তোর লাগে তো চাকরি ফাললে তোমরা দুইজনে এখন মাইলে গাইলি রে ওই যে তোমরা মাতো আমি জানাম কি এরা শুনো ওনে এক ফাউল হইলো না জায়গা থাকো অত থাকো আর বাদে তুমি অত সহজে ইবাই গিলা কোনো কথা না ই কিতা মাতো তোমার আজ প্রমাণ করাইয়া দিব কাটুশালি চাচার হুয়াবে জিসিটা কিতা তুমি টাউন হও আমার লগে কিতা লাগি টাউনে যাইতাম অন্য অন্য বেটা ইয়া যদি কইতে তুমি বিশ্বাস করবা ইনো কে প্রমাণ দিতাম তুমি হলো আমি বেটা রে বদলুন যা গিয়া কাটুশালি চাচারে লিয়া গিয়া কইছ আমার কথা যেটি ইসলামে কইছে তুমি অন্য আইতা আতো দরিয়া টাইনা লই যাই কইছ না আওয়া লাগবো যা গিয়া লই যা গাইলে রে আর মাই আমার বেটা চাকরি করবে তোমরা লাগাইলে না ইস্তারে দেখা দিতাম কেন আসারা মিছা তুই যে অত অত পণ্ডিত হইছ অনেক প্রমাণ পাইলিবে তুমি একটু বেশি বেশি বললে আমার খাওয়া আমি যাই কি না না তুই যাইতে না অন্য তা আই বেটা আইও আইয়া আমার আটকাইলে না কিতা আটকাইলাম ও এক রকমের আটকাইল তুই কাল প্রমাণ করিয়া দে তুমি যেটা জানো না তুমি তাহলে তর্ক করো এ আমি জানি দেখে তো তোর কখনো তুমি কিটা দেখছো নি নিজের চোখে আমি নিজের চোখে দেখছি বলতো সে আশা খেয়ে মিশে কিলা বুঝতাম কাটু চালিবেটার হুয়া ম্যাজিস্ট্রেট হইল আমরা কোনদিন শুনলাম না। ও আমরা তো জানি না এটা ও আপনি বড় হইছেন তো কিছু আপনি জানেন না জানেন কেন মাতন খেতে এরে বিয়া দেবো করিস না গুরুস কইলাম না আমি জানি দেখে তো তোকে মাত্রাম জি না। আর মাথা লাগতো না বেটা আইও আইয়া আলিম ফাইলিবে না আপনি জানেন না বাবা আমি জানি আমি সবটা জানি জানি আমি নিজের চোখে দেখছি হইছে তুই চৌকে দেছো তার আমি করার খবর জানি তা তুই চৌকে দেখা কিটা কিটা কাটুলি বেটার ফুয়া কথা করছে ফরালা করছে নি বেশি কেন রাফল লাগি তবে স্টুডিও এমনি হই যায় আমি ম্যাজিস্ট্রেট হই গেছে তার বুকে কইছে বেটা বুক ফুলাইয়া আটে রাস্তা গাও বেটা লম্বা লম্বা মাত্রা আক্তো নি লম্বা লম্বা মাত্রা ইয়া বড় বড় মাত্রা বেটার ঘরে লিয়ে তোর লগে টেক্সে লাম্পা লাম্পা মাত মাত আমার লগে মারছি তোমার লগে মারছি কাম বেটা কইছে ই অত্র এলাকার বড় বড় কাম হল করে বড় বড় নেতাই তোর কেস মামলা বেটা বেটার ঘরে দিয়া ইয়া করে কয় কোনদিন তো আমার লগে মাত্র না তোমরা লগে মারছি নি মারছে তো তোমার লগে তোমারে লম্বা লম্বা মাত্রা ওইছে তে আর বাতিস না আইজর বেটা আইলে ভাইবে না প্রমাণ হইবে না আমার সময় দাম আছে রে না বাকি। নবো মিউটে যাইব নিছি আচ্ছা যা দেখবেন আমার সময় দাম না আছে নো থাক তুই যাইবে না না কি দেবা বেটা রুয়া তুমি বাবাজি কোন কোর্টে আছো বিয়ানীবাজার কোর্ট না জকিগঞ্জ কোর্ট না আমরা সদর সিলেট কোর্ট কোনটা জি চাচা আসলে কইরা আমি কইলাম কৌটো বলতে বর্তমানে এই যে বামমান ম্যাজিস্ট্রেট আর কি বুঝেনি ওই যে বিভিন্ন ধরনের দুর্নীতি দুর্নীতি করা ওটা কি আর রেট মারা লাগে সিলকালা মারা লাগে ও কইছো তো বেটা বাদে আস্তে 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 বেটা আমার ফুয়া কৌটো যাইব গিয়া হিনো মনে লোকা ফাঁসির রায় তার সিগনেচারে মনে লোকা ফাঁসি হইব তার সিগনেচারে ফাঁসি যাইব আর মানুষ বাঁচবো বলো হইব জি না আপা এইগুলো কিচ্ছু না না ওগুলো তো ওগুলো তো আমার বুয়া আসলে বুঝিনি খুব স্বাভাবিক সাধারণভাবে জীবনযাপন করতে চায় মানে বড় কিছু করতে চায় না কেন বুঝতে পারি আব্বা আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেবো স্যার আমার বুয়া করে লাগেনি কোন দোকানে লাগে না হ্যাঁ কিন্তু এই গোবরের পদ্ম ফুল আমি প্রচুর শ্রম দিচ্ছি দিয়ে আমার বুয়ার লেখাপড়া করাই আজকে ম্যাজিস্ট্রেট বানাই লেছি এলাকার গৌরব আব্বা চাচা বই জিনিসটা কেন জানতো চাচা কিতাবা বল কিতাবা বল আমি চাচা ম্যাজিস্ট্রেট না হ্যাঁ ম্যাজিস্ট্রেটের উপরে ম্যাজিস্ট্রেটের উপরে জি না চাচা আমি চাকরি করি চাচা চাকরি করে বলতে আমার বস হলে ম্যাজিস্ট্রেট আমি তার অফিসে চাকরি করি ওকে তো সরি তুমি নো প্রচার করলাই বা তোমার কোয়া ম্যাজিস্ট্রেট রাস্তা এলাকার মানুষরা জানাইলাই ও বাবাজি তোমার আব্বা সব মানুষরা জানাইছো তুমি বলে ম্যাজিস্ট্রেট অথচ তুমি ম্যাজিস্ট্রেট কোর্টও কিরানির সার্চ করায় এটা তো ঠিক না রে বা কাটুশালী আব্বা এই জিনিসটা আপনি ভুল করছেন আমি ম্যাজিস্ট্রেট অফিসের একজন কেরানি মাত্র আপনি যে এটা প্রচার করছেন এটা তো আমার চাকরির উপরে সমস্যা আইব ইস এটা কি হলো চাকরি সমস্যা থাকলে আমি পারতাম হ্যাঁ চাকরি দেওয়ার সমস্যা কিনা তুমি হইলে গভর্নমেন্ট মানে সরকারের একটা বডি দেওয়ার সমস্যা কিনা কাটুশালী তুমি লম্বা মাত বাদ দাও আর মিথ্যা তুমি প্রচার করো একটা এটা কিন্তু উচিত না আপনি মুখ বন্ধ করবেন আপনি করবেন না আমার ফুয়াতে দিও আটি পা করি ম্যাজিস্ট্রেটের অফিসেও যাইতো কি পারছে ম্যাজিস্ট্রেটের একটা মন লোকের সুবিধা অসুবিধা পেট্রোল সুপার যাইতে পারছে না এর মাঝে তুই খবর দেয় তো আমার ফুয়া দিয়েছি হ্যাঁ আপনি বুঝি না ম্যাজিস্ট্রেটকে কম কথা আপনি মুখ বন্ধ করবেন তুমি ম্যাজিস্ট্রেটের ফুল না আপা আপনি বারবার একটা ভুল করেন আপনি কেন আপনি আমি ম্যাজিস্ট্রেট না আপনি কি কারণে কইতে আমি ম্যাজিস্ট্রেট আপনার কইতে বিষয়টা ম্যাজিস্ট্রেটের অফিসে গেছে কি আর আমি চাকরি করি আমি বুঝতে পারছি রে বাবা তোমার কথাবার্তা আমি বুঝছি কিন্তু তোমার বাবাই কথা নিয়ে আমরা মাত মাত্রা ও স্যার
চাচা খেবু আমি বা ও বদরুল্লি বেটা আইও ও স্যার ও জিনিস ভাই বাড়াইছে আপনার ভালো লাগে কেন বেটা ওদি পুরুষ জেনে না নে হে বিশ্বাস করে না বাইতে ম্যাজিস্ট্রেট ও জিনিস ভাই বাড়াইছে আপনার নিয়ে যেতাম আব্বা পাইছেন নি প্রমাণ আপনি আইনো আমার হে বিশ্বাস আর বিষয় পুরুষে বিশ্বাস করতো আর না করতো এখানে তো বড় বিষয় না আমার কথা ম্যাজিস্ট্রেট আচ্ছা আপনার অসুবিধা লাগে আমি যেহেতু ম্যাজিস্ট্রেট না আপনার কেন ম্যাজিস্ট্রেট করলে কিন্তু আপনার কোনো লাভ হইব না বুঝছে বিষয়টা না আপনারা সম্মান বেশি দিলেই গো মানুষ এটা আপনি কেটে আরম্ভ করছেন বাবা দেখা কই ওখানে আওয়াজ তো না সাফরে মানুষ মারা যায় আগর চাচা আপনি রুশি আউকা পুরুষে আটকাই দিয়েছে কেন ওর আপনি প্রমাণ করতে হবে বাইতে ম্যাজিস্ট্রেট রুশি আউকা অকাটরি তুমি বিভ্রান্তি সরে একটা মাইক সৃষ্টি করছো তুমি গিয়ে একটা সমাধান করতে হইবে অবশ্যই আব্বা গিয়ার সমাধান দেওয়া লাগবে আব্বা আপনি মিথ্যা প্রচার করিয়া আপনি কিন্তু আসলে বড় একটা বিভ্রান্তির সৃষ্টি করে দিয়েছেন আপনি এখন গিয়া এই জিনিসটা কইবা বলে আবার ফুয়া ম্যাজিস্ট্রেট নাই আব্বা আপনি কিন্তু আর এই যা তুই না তুই না না লিয়ে দিও করবি ইনো বিরাট বড় একটা মাইল লাগিছে রে আউকা আপনি এটা না এটা আমরা দিতে না আমি ম্যাজিস্ট্রেটের বাপ আর বিলম্ব না আপনি করিয়া যে আজকেও বিষয়টা আপনি পরিষ্কার করে দিবা যে আমি ম্যাজিস্ট্রেট না এটা করলে তো আপনার অসুবিধা কিছু না আপনার মান সম্মান সব তো জায়গা থাকে আপনার সবটা যেরকম সম্মান করতে ওরকম সম্মান করবো আপনার আউকা আউকা আর চিন্তা করি না সোলার বা সোলার তুমি চিন্তা করি না তোমরা বেটা এটা মাইল খাবই দেই থাইয়ার করে লিয়ে গেছ আমার লাগি খুনা লই এটা ঘটনা খুনা করছে কুনানো ও নো তুমি নিজের চোখে না দেখিয়া তুমি অন্ধের মতো বিশ্বাস করছো কাটুশালী চাচার ফুয়া ম্যাজিস্ট্রেট আমি নিজে গেছি তাইনের অফিসও গিয়া দেখছি তাইনের বস হইলো ম্যাজিস্ট্রেট আর তাই হইলো ম্যাজিস্ট্রেটের কেরানি এরে শুনো বানাইয়া আর মাত মাইতো না কাঠুশালী চাচা জীবনেও আমার লগে মিছা মাতা নাই তাই না আমার খুব স্নেহ করুন বুঝছো নি ইটা গল্প তুমি বানাইগা তুমি বানাইয়া গল্প কইরা আমার ইটা তোমার বানাইল গল্প বাবা গল্প তো তুমি নিজে বানাইরা এটা ঠিক নাই ওটা তুমি বানাই কইরা এটা তো ঠিক নাই মানে কিতা চাচা মানে খুব সহজ তোমার কাটুশালী চাচায় লম্বা লম্বা গপ শুনাইছইন আসলে যেটার কোনো সত্যতা নাই চাচা আমি আপনারা খেয়ের কথা বিশ্বাস করি না আমার কাঠুশালী চাচা যা কইবা তা অন্ধের মতো বিশ্বাস করে লাভ নাই আসলে জের ইসলাম ভাই ভুল শুদ্ধ মিলাইও মানুষ আর চলতে গেলে ভুল শুদ্ধ বিচার বিশ্লেষণ করিয়া চলতই আমার বাবায় তোমার কাছে গ্রামবাসীর কাছে বানায় বানায় বাড়তি কথা কইছেন এতে করে তাই ভাবছেন সম্মান বৃদ্ধি পাইব কিন্তু মিথ্যার পরিণাম যে উল্টা আশা করি আমার বাবায় টের পাইছেন কাটুশালী তোমার ফুয়ার কাছ থেকে বহুত কিছু শিকার আছে একটা জিনিস মনে রাখিও আমরা যা নাই তা প্রকাশ করার থাকিয়া আমরা যা আছি তা প্রকাশ করাও গৌরবের